সেটার জন্য আলাদা ওইটা আপনারা আপনাদের বন্ধ করেন, বাকিদের অথরিটি কোথায়? আমরা তো এই যে বারবার একজনের বাচ্চার মতো আলাদা আলাদা অথরিটি আনেন, আমরা কেমনে কি করবো? একেবারে সহজ হিসাব, আমাদের দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব নয়। ওইটা সুপ্রিম অথরিটি কারা? আপনি যেটা বন্ধ করবেন তাদের তো অথরিটি আছে ভাই। বন্ধ আপনারটা আমার কথা ভাই একটু শুনেন, ভাই একটু শুনেন ভাই, তাদের অথরিটি কে? তাদের ইন্ডিয়ান অথরিটি রাখেন। না ওনার তো নাম কি এটার কত? এখান থেকেই গেছে। প্রথমে শুরুতে বক্তব্য একটু আস্তে 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 এখানে সুস্পষ্ট কথা বলো, সুস্পষ্ট। আপনি বলেন বলেন এবং এটা আমরা বুঝতে পারবে না। আমাদের এখানে ওটা বুঝতে পারে নাই। এখানে ওটা রেখে আমি যে জাতীয় গ্রিড বন্ধ করবো সেটা সম্ভব হবে না। যদি বন্ধ করতে হয় তাহলে বেসরকারি যেটা আছে ওইটা সব আমাদেরকে যদি পুরোটা বন্ধ করে দেন তাহলে আন্দোলনকারীদের আপনারা কি আশ্বাস দিলেন? আন্দোলনকারীদের সাথে আমরা আশ্বাস দিব যে আমাদের তো আসলে এখানে আন্দোলনকারীদের সাথে আমরা একাত্ম আছি, কিন্তু একাত্ম থাকলেও এখানে আমাদের একা অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একা পক্ষে কোনো কিছুই করা হবে না। তিনটা কর্তৃপক্ষকে কাজ করতে হবে। এবং পিডিপি তিনটা কর্তৃপক্ষকে আগে একই সাথে কাজ করতে হবে। একটা প্রশ্ন ধরেন এটা আর কি জাতীয় গ্রেডে গেছে, এখানে আগুন লেগে গেছে, এই জায়গায় আগুন লাগবে, আমি এটা এক্সাম্পল দিচ্ছি। রশিদ অন্য কোনো কথার দরকার নেই, শোন শুধু 80 মেগাওয়াট চলবো, শুধু 80 মেগাওয়াট বাদে আর কোনো মেশিন চলবে না, চলবে না, একেবারে শেষ। একটাই কথা, 80 মেগাওয়াট চলবো, অন্য কোনো মেশিন চলবে না। সবাই সাথে সম্ভব, এটা কি সম্ভব? এটা সম্ভব
একটাই আসিম এগো চলবো, অন্য চলবো না। এটা 110, ওটা 200। দুজন ম্যানেজার দুজন বসো এটা আমাদের আজকে আমাদের পাঁচজন যাবে ডিস্টার্ব করেন ভাই আমরা ডিস্টার্ব করতে স্যার আপনার নাম রেজিগনেশন করেন স্যার আমাদের প্রস্তাবনাটা একটু শুনে স্যার আপনার নাম রেজিগনেশন সবচেয়ে কিছু কথা বলি আপনাকে, আমাদের এখান থেকে 10 জন টিম নিয়ে আমরা ওইসব শহরের ভিতরে বসে শান্তি শহরে আপনার নাম রেজিগনেশন আলোচনা করতে হবে। সবচেয়ে ভালো হয়। এখানে কোনো অস্বাভাবিক কিছু হবে না। 10 জন। এই শুনতে দাও, শোনো সবাই। যদি ভিতরে না বলতে পারি বাইরে বই কিছু হবে না, এটা তো আমরা বাইরে বসি। দশজন নিয়ে বাইরে বসি জায়গা দাও ছোট মানুষ সব ছোট মানুষ সামনে দাঁড়াও ওনার দিকে বিরা কি দাও ভাই জি স্যার ওনার দিকে বিরা আপনারা এই যে ভোলাবাসী ভোলা বৈশাখ সেতু সব 5 দফা দাবিতে আন্দোলন, তো আজকে আপনার পাওয়ার প্ল্যান্ট ঘেরাও করছে, এই বিষয়ে আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? লাইনম্যান থেকে যারা আমার সাথে এসেছেন, আমাদের ট্রাকে এবং বাইকে যারা এসেছেন তারা একটু এই মাইকের কাছে চলে আসেন। আমাদের লোকজনদেরকে দিতে পারছি না, আপনারা যারা এদিক থেকে সরাসরি আসেন মাইকের কাছে আসেন। তারা তাদের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত জানাবে। আপনারা নিরাপত্তার সাথে কি কি ব্যবস্থা গ্রহণ করছেন? নিরাপত্তার সাথে আমরা আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা এখানে আসি, এখন পর্যন্ত কোনো প্রকারের অপ্রীতি ঘটনা নাই। আশা রাখি কোনো প্রকারের ভোলাবাসী শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তি বজায় রাখবে। ওকে সব এর কাছে দিয়ে দেন। যে ইতিমধ্যে আপনারা শুনছেন যে বিদ্যুৎ কেন্দ্রের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যে ভোলাবাসী রয়েছেন তারা কথা বলেছেন এবং সিদ্ধান্ত হয়েছে যে তাদের ভোলাবাসীর যে প্রতিনিধি দল 10 জন তাদের সাথে ভিতরে যাবেন এবং জাতীয় গ্রেডের যেই বিদ্যুৎ সরবরাহ রয়েছেন সেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছেন। তাই তার প্রেক্ষিতে ভোলাবাসীর যে আন্দোলনের সমর্থক রয়েছেন সেখান থেকে 10 জন প্রতিনিধি দল তাদের সাথে ভিতরে যাবেন হিসেবে যে তারা বন্ধ করেছেন সেটা জানার জন্য। ইতিমধ্যে আপনারা সেই ভোলার যে বরানউদ্দিনের যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে 225 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সেখানে যে বিদ্যুৎ কর্তৃপক্ষ রয়েছেন তারা ইতিমধ্যে কথা বলেছে, আপনারা ইতিমধ্যে সরাসরি সেটি দেখতে পেয়েছেন এবং তারই প্রেক্ষিতে যেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ভোলাবাসীর পক্ষ থেকে যেই প্রতিনিধি দল যাবে গিয়ে তারা যেই জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ সরবরাহ হয় সেই বিদ্যুৎ সরবরাহটি বন্ধ করে দেওয়া হবে, তারই সেই আলোচনা হয়েছে। তারই প্রেক্ষিতে সেই 10 জন প্রতিনিধি দল ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করবে। আপনারা যেই ভোলাতে লাইভে যুক্ত আছেন আপনারা যুক্ত থাকুন, সেটি ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি দেখানো হবে।
যে ভোলাবাসীর বিভিন্ন উপজেলা থেকে আগত যেই রয়েছেন, তারা যেই তাদের দাবি দাওয়া নিয়ে যে বরানুদ্দিনের যে বিদ্যুৎ কেন্দ্রে এসেছেন, তারা এখন তাদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কথা বলছেন যে আসলে কি করা যাচ্ছে। ইতিমধ্যে যে 10 জন প্রতিনিধি দল নির্বাচন করা হবে, সেই নির্বাচনের প্রেক্ষিতে তারা আজ ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকে যে জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ সরবরাহ হয় এখান থেকে সেটি বন্ধ করে দেবেন কর্তৃপক্ষ। তাদেরকে সাথে প্রতিনিধি দল সাথে নিয়ে ইতিমধ্যে যে এখনও সেই বিদ্যুৎ বরানুদ্দিনের যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্র প্রাঙ্গণে এখনও যে ভোলাবাসী এখনও অবস্থান করছেন। ইতিমধ্যে আপনারা এই যে দেখছেন, তারা তাদের বিভিন্ন যেই ভোলার যে বিভিন্ন সংগঠন এবং ভোলাবাসী এবং ছাত্র জনতা রয়েছেন, তারা তাদের মতো করে পরামর্শ করছেন যে কি করা যাচ্ছে। ইতিমধ্যে আপনাদেরকে আমি সেখান থেকেই এখনও সরাসরি যুক্ত রেখেছি। ইতিমধ্যে তাদের প্রতিনিধি দল যে ভিতরে ঢুকবেন সেটা আপনাদেরকেও সরাসরি দেখানো হবে। আপনারা এই জাগোবোলার সাথে জাগোবোলা নিউজের সাথে যুক্ত থাকুন। যে এখানে যে আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন যে র্যাব, পুলিশ এবং নৌবাহিনীর আনসার এবং ডিবি পুলিশের সদস্যরা, তারা সেই গেটের সামনেই নিরাপত্তার জন্য এখনও দাঁড়িয়ে রয়েছেন। যে কোনো বিশৃঙ্খলা ঘটেনি এবং এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বা হতাহতের ঘটনা ঘটেনি। তাদের সাথে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। ইতিমধ্যে তারা তাদের প্রতিনিধি দল ভিতরে যাবেন, গিয়ে তাদের সাথে কথা বলবেন। যে এখানে কি ঘটছে ইতিমধ্যে সেটা জানার জন্য আপনারা এই জাগোবোলার নিউজের সাথে যুক্ত থাকুন। আপনাদেরকে আমি সরাসরি এখানে যুক্ত রেখেছি এবং সব এখানকার কি ঘটছে সেটা আপনাদেরকে তুলে ধরবো। যে ভোলাবাসীর প্রতিনিধি দল রয়েছেন, তারা তাদের পরামর্শ করছেন যে ভিতরে কে যাবেন, গিয়ে তারা ইয়ে করবেন। ইতিমধ্যে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছেন। আস্তে আস্তে ধীরে ধীরে যেই ভোলাবাসীর আন্দোলনকারীরা রয়েছেন, ধীরে ধীরে যারা দূর থেকে এসেছেন তারা ধীরে ধীরে তারা স্থান পরিবর্তন করছেন, তাদের নিজ গন্তব্যস্থানে বাড়িতে ফিরে যাচ্ছেন। তবে যে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা এখন নিরাপত্তার সাথে এখনো গেটেই অবস্থান করছেন এবং গেটটি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। ইতিমধ্যে আপনারা সেটি দেখছেন।
যে ইতিমধ্যেই আমরা যেরকমটি শুনতে পেরেছি যে এই ভোলাবাসীর যে প্রতিনিধি দল রয়েছেন ইতিমধ্যেই তারা যে বরানদী থেকে যে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে 225 মেগাওয়াট বিদ্যুৎ, সেখানে ইতিমধ্যে যে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছেন ভোলাবাসীর। এখন তাদের যে প্রতিনিধি দল 5 জনের দাবি করেছেন, কিন্তু ভোলাবাসীর 10 জন যাওয়ার কথা বলেছেন। ইতিমধ্যে তারা এখনও সিদ্ধান্ত গ্রহণ করছেন কি করা যায়, সেখান থেকে এখনও আপনাদেরকে আমি যুক্ত রেখেছি এবং আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে এখনও যে প্রশাসন রয়েছেন, পুলিশ, র্যাব এবং নৌবাহিনী, আনসার, তারা এখনও নিরাপত্তার চাদরে ঘেরটি ঘিরে রেখেছেন যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে। কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে এখন পর্যন্ত কোনো সহিংসতা এবং বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষের সাথে ভোলাবাসীর প্রতিনিধি দল কথা বলেছেন, ইতিমধ্যে সেই কর্তৃপক্ষর আশ্বাস দিয়েছেন যে জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ রয়েছেন সেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবেন। তারই প্রেক্ষিতে ভোলাবাসীর যে প্রতিনিধি দল রয়েছেন তাদের বিশ্বাসতা অর্জন করার জন্য তাদের প্রতিনিধি দল ভিতরে যাবেন, তারা যে বিদ্যুৎ বন্ধ করছেন সেটি দেখার জন্য। আর ইতিমধ্যে যেই কর্তৃপক্ষ কথা বলে গিয়েছেন তারা কর্তৃপক্ষ তাদের আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে ডাকা হবে। তারই প্রেক্ষিতে তারা যেই ভোলার যে বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ রয়েছেন সেই কর্তৃপক্ষ ভিতরে গিয়েছেন, তাদের যে ঊর্ধ্বতন বিভাগীয় কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলে যেই ভোলাবাসীর প্রতিনিধি দল রয়েছেন তাদেরকে ডাকা হবে। তারই প্রেক্ষিতে এখনও ভোলাবাসী সেই বিদ্যুৎ কেন্দ্রের ঘেটেই অবস্থান নিয়ে রেখেছেন। যেই বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ ডাক দিলেই তারা ভিতরে প্রবেশ করবেন। তারই প্রেক্ষিতে এখনও সবাই এখানে জড়ো হয়ে আছেন, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটে রয়েছেন এবং নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী এখনও ঘেটে অবস্থান করছেন। এখানে রয়েছেন যে র্যাব সদস্য, পুলিশ, আনসার এবং নৌবাহিনীর সদস্যরা। ইতিমধ্যে আবার যে ভোলাবাসী রয়েছেন তারা ধীরে ধীরে আবার গেটের দিকে এগোচ্ছেন। তারা তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলার পরেই তারা ধীরে ধীরে গেট থেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা পুনরায় আবার গেটে ধীরে ধীরে জড়ো হচ্ছেন। ইতিমধ্যে দেখা যাক যে আসলে কি হচ্ছে। ইতিমধ্যে আমরা একজন ভোলাবাসীর কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে তারা কি বলতে চায়। ভিতরে যে ওনারা আমাদের সাথে আরো ভালোভাবে বিস্তারভাবে ডিসকাশন করবেন এবং আপাতত লাইনে বন্ধ করে আমরা বাইরে আসবো। আমাদের চিন্তা ভাবনা আমরা পাওয়ার প্ল্যান্ট বন্ধ করতে যাচ্ছি। এবং আপনার একটা কর্মসূচি ছিল যে সাবস্ত গেট ঘেরাও কর্মসূচি, আমাদের কর্মসূচি চলমান আছে। আজকে তো আমাদের শেষ কর্মসূচি না, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। ভোলাবাসীর যে ন্যায্য দাবি ভোলা বরিশাল সেতু, এটা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের চলমান থাকবে। সামনে কর্মসূচি আসতেছে, যতদিন না পর্যন্ত দাবি পূরণ হবে ততদিন কর্মসূচি চলবে। এবং আপনাদের যদি আজকে যে কর্মসূচি দিয়েছেন পরবর্তীতে ভোলার উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে, ভোলার জনগণ উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দেখেন, আমাদের বার্তা আমরা পুরো দেশবাসীকে দেখিয়ে দিয়েছিলাম শাহবাগে। দফা আমাদের একটাই দাবি, একটাই যে ভোলা বরিশাল সেতু চাই। আমাদের জনগণের কাছে এদের মাধ্যমে আহ্বান যে আপনারা দলে দলে যুক্ত হয়ে আমাদের আন্দোলনকে সফল করুন এবং ভোলা বরিশাল যে আমাদের যৌক্তিক দাবি, এই দাবির জন্য আপনারা রাজপথে কথা বলুন, আপনারা অনলাইনে কথা বলুন, আপনাদের যে কোনো মাধ্যম, সোশ্যাল মিডিয়ার যে কোনো মাধ্যমে আপনারা কথা বলুন, কারণ আপনারাই আমাদের কণ্ঠস্বর। আমরা রাজপথে আছি, আপনারা আমাদের রাজপথের সাথে যোগ দেন এবং আমাদের প্রতি সংহতি প্রকাশ করুন। যে ইতিমধ্যে আপনার যে ভোলাবাসী রয়েছেন তার একজন প্রতিনিধি দল, তারা যে পরবর্তীতে যেই কঠোর আরও আন্দোলন গড়ে তুলবেন এবং নির্দেশনা অনুযায়ী তারা কথা বলেছেন এবং যে ভোলাবাসী রয়েছেন তারা ধীরে ধীরে গেটের দিকে এগোচ্ছেন। যে এখানে কি ঘটছে আপনাদেরকে সেটি সরাসরি দেখানো হবে। ভলিবল খেলা চলে
আমরা গর্ব করেছি, আমরা এতদিন গর্ব করে বলেছি, কিন্তু বিনিময়ে আমাদের সাথে শুধু বৈষম্য হয়ে গেছে। প্রতি মাসে 1000 জন শুধু স্যার চিকিৎসা সেবার অভাবে মারা যায়। খালি বাম দিতে বাম স্যার আমাদেরকে ভিতরে ডেকেছে, স্যার আমরা একটু কথা বলি। আমরা আমাদের যে দাবিটা তাদেরকে পেশ করি স্যার, আমরা বের হয়ে আপনার সাথে অবশ্যই কথা বলবো। অবশ্যই স্যার আমরা ঝামেলা এড়ানোর জন্য যা করা লাগে স্যার আমরা সব করতেছি। তা আপনি আমাদের খোঁজখবর নেবেন, আপনি আমাদের গার্ডিয়ান হিসেবে, এবং আপনি গার্ডিয়ান হিসেবে আরেকটা কাজও করবেন স্যার, আমাদের যে দাবিগুলো এগুলো আপনি এবং আমরা যে কী কার্যক্রম করছি আপনার উপর মহলে, আপনার তো অবশ্যই জব ভিতরে একটা জায়গা আছে, আপনি সেখানে অবশ্যই এগুলো পেশ করবেন স্যার, এবং যেন আমাদের ক্ষেত্রে এগুলো কার্যকর হয়। হ্যাঁ জি, ইতিমধ্যে আপনারা দেখছেন যে এই ভোলাবাসী রয়েছেন, তারা ধীরে ধীরে আবার ঘেটে জড়ো হচ্ছেন, যে তারা ঘেটে জড়ো হচ্ছেন যে তাদের যে দাবি দেওয়া নিয়ে সেটি ইতিমধ্যে আপনারা জানেন যে বর্ণালীর যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, এবং তারা বলেছেন যে জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ সরবরাহ হয় এখান থেকে সেগুলো বন্ধ করে দেওয়া হবে, এবং সেটা ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছেন সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য সাথে কথা বলে জানাবেন, এবং ভোলাবাসীর পক্ষ থেকে যে 10 জন প্রতিনিধি দল ভিতরে যাবেন, গিয়ে তারা সরজমিনে দেখবেন যে তারা আসলে জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ সরবরাহ রয়েছেন সেটি বন্ধ করা হবে। এবং আপনারা জানেন যে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার পিছনে কারণ রয়েছেন যেই ভোলাবাসী আজকে যে প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু, সেই ভোলা বরিশাল সেতুর দাবিতে আজ বছরব্যাপী তারা এই আন্দোলন সংগ্রাম করছেন। ইতিমধ্যে তারা যেই 11ই যে নভেম্বর তারা ভোলার যে চরপেশন থেকে পায়ে হেঁটে নদী সাঁতরে যে ভোলা বরিশাল সেতুর দাবিতে তারা ঢাকায় অবস্থান করেছেন, এবং সেখানে দুটি বড় বড় সমাবেশ করেছেন। সেখানে যেই ঢাকায়স্থ ভোলাবাসী সহ যে সমস্ত ভোলাবাসী সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছেন তারা অংশগ্রহণ করেন। তাদের সেখানে তাদের যে দাবি দেওয়া এখনও মেনে নেওয়া হয়নি, এবং যে কর্তৃপক্ষ রয়েছেন সেতু কর্তৃপক্ষ এবং প্রধান উপদেষ্টা আর প্রতিনিধি দল তাদের সাথে কথা বলেনি। তাই তারা প্রেক্ষিতে যে ভোলা থেকে যেই গ্যাস বিদ্যুৎ সরবরাহ হয় ভোলার বাইরে, এবং সেইগুলো বন্ধ করে দেওয়া হবে বলেই আজ তারা যে ভোলার বিভিন্ন স্থানে যে ভোলার উপজেলাগুলো রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে যে সামাজিক সংগঠন রয়েছেন সমস্ত স্থানে নিজ নিজ উদ্যোগে যে বিক্ষোভ সমাবেশ করা হয়, সেই বিক্ষোভ সমাবেশকে থেকে তারা আবার পুনরায় যে ভোলার যে বয়ানুদ্দিনের যেই বিদ্যুৎ কেন্দ্র রয়েছেন এবং যে গ্যাস ক্ষেত্র রয়েছেন সেগুলো ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তারই প্রেক্ষিতে আজ যে বয়ানুদ্দিনের যেই ভোলা 225 মেগাওয়াট যে কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পিও বোর্ড রয়েছেন সেটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তারা আজ খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে আজ এখানে এসে ঘেরাও করেছেন, এবং তারা কয়েক ঘন্টা ব্যাপী যেমন 1টার পর থেকেই বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে আসেন, এসে ঘেরাও করে রেখেছিলেন। এখন পর্যন্ত তাদের এই কর্তৃপক্ষের সাথে কিছুক্ষণ আগে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, সেই কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ সরবরাহ রয়েছেন সেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন, এবং তারা বলেছেন যে আমাদের যে বিভাগীয় কর্তৃপক্ষ এবং রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন তারা ভোলাবাসীর যে প্রতিনিধি দল তাদেরকে জানাবেন, এবং ভোলাবাসীর পক্ষ থেকে 10 জন প্রতিনিধি দল সেই ভিতরে যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে যাবেন, গিয়ে তারা সরজমিনে দেখবেন যে আসলে জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ সরবরাহ রয়েছে সেগুলো বন্ধ করা হচ্ছে কিনা। তারই প্রেক্ষিতে এখনও সেই আশ্বাসে ভোলাবাসী এখনও এখানেই অবস্থান করছেন, এবং তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এবং তাদের আর যে এখনও কর্তৃপক্ষ ভিতরে গিয়েছে এখনও তারা ফিরে আসেনি, যে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তারই প্রেক্ষিতে এখনও যে ভোলাবাসী ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যেই বয়ানুদ্দিন বিদ্যুৎ কেন্দ্র রয়েছেন সেই বিদ্যুৎ কেন্দ্রের সামনে, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে নিরাপত্তার স্বার্থে
এখানে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ এবং র্যাব ঘেটে দাঁড়িয়ে রয়েছেন, নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলা এখানে না ঘটে। তার প্রেক্ষিতে আপনাদেরকে আরও একটি বিষয় আমি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এখানে কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার ঘটনা হয়নি। শান্তিপূর্ণভাবেই ভোলাবাসী এখনও সমাবেশ করে যাচ্ছেন, তাদের দাবি দেওয়া নিয়ে এখনও তারা এখানেই অবস্থান করছেন। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি, তাই শান্তিপ্রিয় ভোলাবাসী এখনও এখানে শান্তভাবে তাদের আন্দোলন সংগ্রাম এবং দাবি দেওয়ার জন্য এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন, যে এখন পর্যন্ত যেই কি ঘটনা ঘটছে সেটা দেখার জন্য। এবং তাদের দাবি রয়েছে যে ভোলা বরিশাল সেতু না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম চলবে, সেটাই জানিয়েছেন। এবং ভোলা থেকে যেই গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ হয় যে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, সেটি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। যে ভোলার বাইরে ভোলার যেই সম্পদ রয়েছেন, ভোলার যে খনিজ সম্পদ সহকারে যেই সমস্ত ভোলার সম্পদ রয়েছেন যেন ভোলার বাইরে যেন না যায়, সেটি তারা দাবি করে সেই বিক্ষোভ মিছিলটি করছেন। ইতিমধ্যে সেই ভোলাবাসীর এখনও তারা এখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণের ভিতরেই হয়তো প্রতিনিধি দল, যেই ভোলাবাসীর যে প্রতিনিধি দল রয়েছেন তাদেরকে ডাকা হবে। তারা ভিতরে গিয়ে তাদের কর্তৃপক্ষের সহায়তায় কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস দিয়েছেন যে জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সরবরাহ হয় এখান থেকে সেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিবেন, এরকমটি জানিয়েছেন। এবং এখন পর্যন্ত যে প্রতিনিধি দল রয়েছেন তাদেরকে ডাকা হয়নি। তারা জাগোবলা নিউজের সাথেই থাকুন, আপনাদেরকে সরাসরি দেখানো হবে যে এখানে কি ঘটছে সেগুলো দেখানো হবে। সেই ভোলাবাসীর প্রতিনিধি দল এবং যে ভোলাবাসী রয়েছেন তারা এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন এবং তারা তাদের মতো করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যে কর্তৃপক্ষ কি ঘোষণা দেয় এবং তাদের কি যৌক্তিক যে দাবি, সেই দাবি মেনে না নেওয়া পর্যন্ত ভোলা বরিশাল সেতু সহ যেই 5 দফা দাবি রয়েছেন সেগুলো মানা না হলে তারা ভোলা থেকে গ্যাস, বিদ্যুৎ সহ যেই ভোলার যেই সম্পদ রয়েছেন যেই ভোলার বাইরে যায় সেগুলো বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন। যে আপনাদের যেই দাবি রয়েছে যে জাতীয় গ্রেডের বিদ্যুৎ সরবরাহ যদি বন্ধ না করে দেওয়া হয় তাহলে আপনারা কি ঘোষণা দেবেন? আমরা এরপরে যে আমাদের ব্যাগের মধ্যে দিয়ে যে জ্বালানি তেল যাচ্ছে আমরা সেগুলো বন্ধ করে দিব। আরও অনেক কিছু আছে যেগুলো গ্যাস যাচ্ছে সেগুলো বন্ধ করে দিব। আদার্স আরও অনেক কিছু আছে যেগুলো আমরা সরাসরি বন্ধ করে দেবো। আপনারা কি জন্য বন্ধ করবেন? আমাদের ভোলা বরিশাল সেতু দাবিতে আমাদের 5টি দাবি, এর মধ্যে অন্যতম দাবি হচ্ছে ভোলা বরিশাল সেতু। আমরা সেই দাবির জন্য আমরা যেরকম যা প্রস্তুতি সবগুলো আমরা গ্রহণ করছি। যে ইতিমধ্যে শুনছেন যে ভোলাবাসী রয়েছেন তাদের একজন আন্দোলনকারী রয়েছেন, সেই আন্দোলনকারী জানিয়েছেন যে তাদের যে 5 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম চলবে এবং ভোলা থেকে যেই গ্যাস, বিদ্যুৎ সহ যেই সমস্ত পণ্য ভোলার বাইরে যাচ্ছেন সেগুলো বন্ধ করে দেওয়া হবে, যে ভোলার বাইরে যেন না যাওয়া হয়। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে তারা বছরকে বছর এই ভোলা বরিশাল সেতুর জন্য দাবি জানিয়ে আসছেন। তাদের এই দাবি কর্তৃপক্ষ এখনও মেনে নিচ্ছেন না এবং তাদের সাথে কোনো প্রকারের কথায় আসছেন না যে আসলে কি করা যায়। তারই প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি দল ইতিমধ্যে ভিতরে গিয়েছেন। যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা ঘেরের ভিতরে এবং বাইরে অবস্থান করছেন এবং যেই প্রতিনিধি কর্তৃপক্ষ রয়েছেন তারা কথা বলছেন যে কী করা যাচ্ছে। এবং যে ভোলাবাসী রয়েছেন তারা বলেছেন তাদের যে আন্দোলন, এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না, এরকমটি জানিয়েছেন। তার প্রেক্ষিতে তারা এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আশেপাশে, তারা এখনও এখান থেকে সরে যাচ্ছেন না। যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের সাথে যেই
বরানুদ্দিনের বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ রয়েছেন, তারা ইতিমধ্যে কথা বলছেন এবং তাদের কথা শেষে আমরা পুনরায় আপনাদের সাথেই যে আপনারা জাগোলা নিউজের সাথে যুক্ত থাকেন। ভিতরে গেছে যে ইতিমধ্যে যেই ভোলাবাসীর পক্ষ থেকে যে প্রতিনিধি দল রয়েছেন তারা ইতিমধ্যে যে 10 জন প্রতিনিধি দল ভিতরে গিয়েছেন এবং যে কর্তৃপক্ষ রয়েছেন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন, যে কথা বলে তারা জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ সরবরাহ রয়েছেন সেটি বন্ধ করবেন বলে জানিয়েছেন। যে বরানুদ্দিন যে বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ রয়েছেন কর্তৃপক্ষরা যে ভোলাবাসীর সাথে কথা বলেছেন সেখানে সিদ্ধান্ত হয়েছেন যে জাতীয় গ্রিডের যেই বিদ্যুৎ সরবরাহ রয়েছেন সেটি বন্ধর আশ্বাস দিয়েছেন এবং ভোলাবাসীর পক্ষ থেকে 10 জন প্রতিনিধি দল তাদের সাথে ভিতরে যাওয়ার কথা রয়েছেন। ইতিমধ্যে সেই 10 জন প্রতিনিধি দল ভিতরে গিয়েছেন, তারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং নিরাপত্তার স্বার্থে এখনও তারা যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, নৌবাহিনী, র্যাব, পুলিশ, তারা এখনও গেটটি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন এবং যে ভোলাবাসীর যে 10 জন প্রতিনিধি দল তারা ভিতরে গিয়েছেন, তার সেই বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের সাথে তারা এখনও কথা বলছেন ভিতরে এবং বেরিয়ে আসলে আমরা জানতে পারবো যে আসলে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার প্রেক্ষিতে যে ভোলাবাসী রয়েছেন সেই ভোলাবাসীরা এখনও যে ভোলাবাসী যে বরানুদ্দিনের বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছেন সেই বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশেই রয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। যেই 10 জন প্রতিনিধি দল গিয়েছেন ভিতরে, তারা এসে কি বলছেন সেই কথা শোনার জন্যই একমাত্র যে বিক্ষোভকারী আন্দোলনকারী ভোলা বরিশাল সেতুর দাবিতে তারা অবস্থান করছেন। যেই প্রতিনিধি দল ভিতরে গিয়েছেন সেই ভিতর থেকে তারা কি বার্তা নিয়ে আসছেন সেই বার্তা শোনার জন্য সবাই এখনো অপেক্ষা করছেন। এটা আমি যে ইতিমধ্যে যেই ঘেডের যেই ভোলার 225 মেগাওয়াট যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্রের ঘেটের ভিতরে এবং বাইরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছেন। যে 10 জন প্রতিনিধি দল ভিতরে গিয়েছেন তারা এখন পর্যন্ত ভিতর থেকে বের হয়নি। তারা কি বার্তা নিয়ে আসছেন সেই বার্তা শোনার জন্য ভোলাবাসী এখনও সেই বিদ্যুৎ কেন্দ্রের সামনেই অবস্থান করছেন এবং ইতিমধ্যে তারা জানিয়েছেন যে তাদের এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এই কঠোর কর্মসূচি চলবেন, সেই বিক্ষোভ চলবে। তারা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে আপনাদেরকে আমি আবারও পুনরায় যেই প্রতিনিধি দল ভোলাবাসী রয়েছে ভিতরে গিয়েছে তারা বাইরে আসলে সেখানে আপনাদেরকে আমি পুনরায় আবারও যুক্ত করব। জাগো ভোলা নিউজের সাথেই থাকুন। এই পর্যন্ত আমি আপনাদের সাথে বরানুদ্দিন বিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে রয়েছি। রাফসান জানি, জাগো ভোলা নিউজ।